पॉल्यूशन के खिलाफ आंदोलन कर रहे भूमि रक्षा कमेटी के कई सदस्यों को पुलिस के द्वारा गिरफ्तार करने को लेकर भूमि रक्षा कमेटी की ओर से पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी को भेजा गया चिट्ठी। गौरतलब है कि विगत कुछ दिन पहले भूमि रक्षा कमेटी के द्वारा बिरला सीमेंट फैक्ट्री समेत अन्य फैक्ट्रियों से होने वाले पॉल्यूशन के खिलाफ आंदोलन किया गया था, जिसके कारण पुलिस ने भूमि रक्षा कमेटी के सदस्यों को गिरफ्तार किया था। उसे लेकर भूमि रक्षा कमेटी ने मुख्यमंत्री को चिट्ठी भेजा और इस मामले में न्याय की गुहार लगाई। इस मौके पर भूमि रक्षा कमेटी के अध्यक्ष ध्रुव ज्योति मुखर्जी ने बताया कि हमारे साथ पुलिस ने जिस तरह का बर्ताव किया है और हमें झूठे केस में फंसा कर हमें गिरफ्तार किया है, इसी को लेकर मुख्यमंत्री को चिट्ठी के माध्यम से उन्हें जानकारी दी गई। उन्होंने कहा कि मुझे उम्मीद है कि मुख्यमंत्री इस मामले में कोई उचित कदम जरूर उठाएंगे। आज के আপনারা এই যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন কি বিষয় নিয়ে? গোটা দুর্গাপুর জানেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া জানেন এবং দুর্গাপুর শহরের মানুষরা দেখেছেন যে 19 তারিখে পলিউশনের বিরুদ্ধে আমরা যখন শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, পুলিশ কিভাবে আমাদের টেনে হিচড়ে গাড়িতে তুললেন এবং শুধু সেখানে পুলিশ থামেননি। তারপরে পুলিশ 2023 সালের একটা সাজানো ঘটনাকে মিথ্যা অভিযোগে জামিনযোগ্য কেস দিয়ে আমাদের 8 জনকে জেল পাঠালেন এবং 2 জনকে পুলিশ রিমান্ডে নিলেন। সেই 8 জনের মধ্যে একজন 73 বছর বয়সী বৃদ্ধ ছিলেন, একটা 20 বছর বয়সী ছাত্র ছিলেন এবং এমন একজন যুবক ছিলেন যিনি প্রতিদিন 4টা করে নার্ভের ওষুধ খান। জেলে তার কনভালশন হয়েছে, তার মৃগী রোগ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমরা পুলিশকে বারবার অনুরোধ করেছিলাম যে স্যার, শহর দুর্গাপুরের জন্য লড়াই, শান্তিপূর্ণ অবস্থান, পুলিশ শুনলেন না। যেটুকু আমরা জানি, বিরলা সিমেন্ট কারখানার যে দূষণ চলছে, বিরলা সিমেন্ট কারখানার সঙ্গে পুলিশের মুষ্টিময় কয়েকজন, আমি বলবো না গোটা জেলা প্রশাসন, গোটা জেলা প্রশাসনকে সম্মান করি, রাজ্য প্রশাসনকে সম্মান করি, পুলিশের মুষ্টিময় 3 থেকে 4 জন তাদের পেরোলে আছেন। 200 লিটার তেল কোনো একটা ফাঁড়িকে বিরলা সিমেন্ট দেয়। আমি মিডিয়াকে বলছি, আপনারা তদন্ত করে দেখুন কাকে দেয়। কোনো একটা ফাঁড়িকে টিফিনের খরচা দেয়, বিরলা সিমেন্ট কেন দেয়? বিরলা সিমেন্ট চেয়েছিল সিস্টেমের মধ্যে আমাদের ভরতে, আমরা সিস্টেমে ঢুকতে রাজি হইনি। সেই জন্য মিথ্যা অভিযোগে আমাদের জেল খাটালেন, পুলিশ রিমান্ডে নিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, রাজ্য প্রশাসনের উপর, জেলা প্রশাসনের পূর্ণ আস্থা রাখি আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি পুরো ঘটনাটা জানেন, তিনি দোষীদের অতি অবশ্যই শাস্তি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী ন্যায়ের পথে চলবেন। তিনি আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছেন, আমরা তার উপর সম্পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনিও যদি এই বিষয়ে চোখ বন্ধ করে থাকেন, তাহলে আগামীতে আন্দোলন রাস্তায় হাঁটবে। কারণ এইটা আমাদের মাটি, এই মাটির দায়িত্বটা আমাদের, আমরা এই মাটির সন্তান, এই মাটির ফসল। আমরা জানি নিজেদের মাটিকে কীভাবে রক্ষা করতে হয় আর নিজেদের আন্দোলনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। আপনার নাম? আমার নাম ধ্রুবজ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা কমিটি।